হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের প্রোটিন ভঙ্গকারী কিছু উৎসেচক নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং কোন কোন উৎসেচক কোন জাতীয় প্রোটিনের ওপর কাজ করে কিসে কিসে পরিণত করে এবং বিক্রিয়া স্থলটা কোথায়, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম আমরা পাকস্থলী বা স্টমাকের ব্যাপারটা আলোচনা করছি। এখানে গ্যাস্ট্রিক জুস যেটা থাকে তার মধ্যে বিভিন্ন রকম প্রোটিন ভঙ্গক এনজাইম থাকে। তারা কি কাজ করে? প্রথম কাকে দিয়ে শুরু করা যাক? প্রথম পেপসিন দিয়ে শুরু করা যাক। সবার খুব পরিচিত পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? পেপটোনে পরিণত করে। এটা সবাই তোমরা আগেও পড়েছো। নেক্সট হচ্ছে জিলাটিজেন। এটা জিলাটিনের ওপর কাজ করে এবং এটাকেও পেপটোনে পরিণত করে। কাইমোসিন, এটা দুগ্ধ প্রোটিন, এটার উপর কাজ করে এবং তাকে কেসিনে পরিণত করে। ঠিক আছে। আর এবার চলে আসছি ক্ষুদ্রান্তের মধ্যে কোন কোনটা কি কি করে। প্রথম ক্ষুদ্রান্তের মধ্যে দু রকম টাইপের মিক্সচার পাওয়া যায়। একটা হচ্ছে অগ্নাশয় রস আর একটা হচ্ছে আন্ত্রিক রস। অগ্নাশয় রসের মধ্যে উৎসেচক হচ্ছে ট্রিপসিন। প্রথম যেটা নিয়ে আলোচনা করব ট্রিপসিন, এটা প্রোটিনের উপর কাজ করে পেপটাইড আর লোয়ার পেপটাইডে পরিণত করে। নেক্সট হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ, আরও অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা আবার লোয়ার পেপটাইডের উপর কাজ করে, তাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। নেক্সট হচ্ছে কাইমোট্রিপসিন, এটা দুগ্ধ প্রোটিন এবং কেসিন দুটোর উপরই কাজ করে, তাদেরকেও পেপটাইডে পরিণত করে। অনেক সময় ক্যালসিনাইট এটায় পরিণত করে বা ক্যালসিয়াম ক্যাসাইনেটে পরিণত করে। ঠিক আছে। আর এটা ছাড়াও লিপিড আর বিভিন্ন রকম টাইপের যে জিনিসগুলো থাকে, যেগুলো অপ্রোটিন অংশ, তার সঙ্গে যে প্রোটিনটা যুক্ত থাকে, তাদের উপরে কিন্তু কিছু কিছু এনজাইম কাজ করে, সেগুলো পরে আলোচনা করছি। নেক্সট হচ্ছে প্রোটিন আর পলিপেপটাইডের উপরেই কাইমোট্রিপসিন কাজ করে এদেরকে পেপটাইডে পরিণত করে। তার মানে কাইমোট্রিপসিন দুগ্ধ প্রোটিনের উপর কাজ করে, কেসিনের উপরও কাজ করে, আবার প্রোটিন বিভিন্ন পলিপেপটাইড সবার উপরই কম বেশি কাজ করে। ইলাস্টেজ, এটা ইলাস্টিনের উপর কাজ করে এবং সেটাকে লোয়ার পেপটাইডে পরিণত করে। আর কোলাজিনেজ, এটা কোলাজেনের উপর কাজ করে, এটাকেও লোয়ার পেপটাইডে পরিণত করে। অর্থাৎ এখানে লোয়ার পেপটাইড জেনারেলি তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড এবং ক্যালসিয়াম ক্যাসাইনেট টাইপের কম্পাউন্ড, এরকম অনেক কিছুই তৈরি হতে পারে। নেক্সট আন্ত্রিক রস, এটার মধ্যে কী কী উল্লেখ করব? প্রথম অ্যামাইনো পেপটাইডেজ, এটা লোয়ার পেপটাইডকে কিসে পরিণত করে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করে বা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। ডাইপেপটাইডেজ, এটা ডাইপেপটাইডের উপর কাজ করে এবং এটা থেকেও অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। পলিনিউক্লিওটাইডেজ, এটা নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করে এবং এটাকে নিউক্লিওটাইডে পরিণত করে। আচ্ছা, নিউক্লিওটাইডেজটা নিউক্লিওটাইডের ওপর কাজ করে, এটাকে ফসফেট এবং নিউক্লিওসাইডে পরিণত করে। নিউক্লিওসাইডেজটা নিউক্লিওসাইডের ওপর কাজ করে, তাকে বেসটা আর সুগারটাকে আলাদা করে দেয়। সুগারটা সুগার ফসফেট হিসেবে এবং বেসটাকে সেপারেট করে। আর ইরেপসিন লোয়ার পেপটাইডকে কাজ করে, তাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এই কটাই হচ্ছে প্রোটিন ভঙ্গকারী উৎসেচকগুলো, কোথায় কোথায় কাজ হয় এবং কি কি কাজ করে তার ডেসক্রিপশান। এবার তোমরা ভালো মতো এগুলো ফলো করবে, দেখবে কোনো জায়গায় কনফিউশন থাকলে বলবে। কনফিউশন হতে পারে কাইমোট্রিপসিন এটা নিয়ে, কারণ এটার অনেকগুলো জিনিসের উপর কাজ আছে এবং অনেকগুলো জিনিসে এরা কনভার্ট করতে পারে। ঠিক আছে, সেই জন্য এটার কেসটা কিন্তু একটু অন্যরকম হবে। আর একটা জিনিস একটু বলে দিই, যে আমরা এই যে পেপসিনের ব্যাপারটা আলোচনা করলাম, পেপসিন প্রোটিনের উপর কাজ করে, আগেই বলেছি। এবার এখান থেকে কিছু পার্ট হয়। পেপসিন যখন প্রোটিনের উপর কাজ করে, প্রোটিনকে প্রথমে অ্যাসিড মেটাপ্রোটিনে কনভার্ট করে, এটা হচ্ছে প্রথম ধাপ। পরবর্তীকালে প্রাইমারি প্রোটিওজে কনভার্ট করে, তারপরে সেকেন্ডারি প্রোটিওজ, লাস্টে পেপটোন। একবারে কিন্তু পেপটোন হয়ে যায় না, কিছু ধাপে ধাপে হয়। এরকম সব কটার ক্ষেত্রেই মাঝে মধ্যে কিছু ইন্টারমিডিয়েট তৈরি হয়, তবে সব কটা ইন্টারমিডিয়েট কিন্তু এখন আপাতত আলোচনা করা সম্ভব না। এগুলো পরবর্তী ক্লাসে কিছুটা কিছুটা করে আমি আলোচনা করে দেবো। আজকে আপাতত এইটুকুনি। সবাই এগুলো ভালো মতো ফলো করবে, যেগুলো নোট করা সেগুলো একটু নোট করে রাখবে এবং কারো কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্টে লিখে জানাবে।
সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। ওকে, বাই।